নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো দুই রকমের রায়তা। এই প্রচণ্ড গরম পড়েছে, এই সময় একটু হালকা খাবার আর দই পেটের জন্য ভীষণ উপকারী। আর এই দইটা যদি আমরা রায়তা বানিয়ে খাই তাহলে কিন্তু হজম খুব ভালো হয়। তো আসুন দেখে নিই রেসিপি। প্রথমে আমি ফ্রুট রায়তা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই, সামান্য পরিমাণে সাদা লবণ, একটু বিট লবণ আর খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। তারপরে কিছু ফল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়েছি আপেল কুচি, তারপরে দিচ্ছি কলা। আমার কাছে যেই ফলগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা ঘরে থাকা যে কোনো ফল দিয়েই করতে পারেন। দিয়ে দিয়েছি কিছুটা আঙুর অর্ধেক করে কেটে নিয়েছিলাম, আর দিচ্ছি মিষ্টি খেজুর। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে যে ফলগুলো ছিল দিলাম, আপনারা চাইলে আরও কিছু যোগ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। শুকনো কড়াইতে জিরে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছি। আর এখন এই রায়তাটা আমার রেডি হয়ে গেছে। একটুখানি সাজিয়ে দিচ্ছি। এরকমভাবে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে সবারই আগ্রহটা খাবার প্রতি অনেকটাই বেড়ে যায়। আর এখন এইটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা করে পরিবেশন করব। আর ততক্ষণ আসুন দেখে নিই অন্য একটা রায়তা। এর জন্য আমি ছোট একটা শসা নিয়ে নিয়েছি, আর শসার আঠাটা বার করে নিচ্ছি যাতে তেতো না হয়। আর দুই দিকেই কিন্তু আমি আঠা বের করে নিয়েছি, যেটা আমি আপনাদের আর দেখাইনি একই রকমভাবে। আর তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু খোসাটা রেখেও দিতে পারেন, তাতে করে পুষ্টিগুণ কিছুটা বেড়ে যায়। আর আমি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। আর এখন গ্রেট করে নেব। এখানে আপনারা খুব সরু পাতলা করে কুচি করতে চাইলে সেটাও করে নিতে পারবেন। শসাটা গ্রেট করা হয়ে গেছে। একই রকমভাবে একটা গাজর একদম খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকেও গ্রেট করে নিয়েছি। আর এখন আবার বাটিতে টক দই নিয়ে নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা লবণ, সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি বিট লবণ আর এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। আর মেশানো হয়ে গেলে এখন আমি গ্রেট করে রাখা শসা গাজর দিয়ে দিলাম। আর এর সাথে আমি আরও কিছু যোগ করব, যেমন একটুখানি পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা ছিল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি। এখানে আপনারা ঝাল কম খেতে চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, কারণ আগেই আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই সব কিছুর মধ্যে কোনো কিছু না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি বানাতে পারেন, শুধুমাত্র শসা দিয়েই করতে পারেন বা আরও কিছু অ্যাড করতে চাইলেও করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকে ফ্রিজে রেখে ঠান্ডা করার মতো সময় নেই, সেজন্যে খানিকটা বরফ দিয়ে দিয়েছি, একদম ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে। আর এরপরে আমি একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনার পছন্দ হলে করবেন, না পছন্দ হলে না করলেও কোনো সমস্যা নেই। আর এখন আমি এটাকে পরিবেশন করে দেবো। দুটো পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। তো দেখে নিলেন দুটো রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।